কতটা মানসিক রোগী হলে একটা মানুষ আরেকটা মানুষের সাথে এমন করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো কালকে রাত্রে দেখেন মানুষ কত খারাপ হলে ছেলেরা এমন করে। দেখেন, দুইটা বিল্ডিং পাশাপাশি, ওরা এমন লাইট দিছে, তারপরে আবার সাউন্ড বক্সও বাজাইছে। মানে ওদের কি মাথায় কোনো কি একটু কি কমন সেন্স নাই যে এখানে তো অসুস্থ মানুষও থাকতে পারে আশেপাশে বাড়ি, ওরা কি ঘুমাইবে না? তারপরে বাচ্চারা আছে, ওরা যে বাজি ফুটাইতেছে, বছরের প্রথমে বাজি ফুটায় কত মানুষ মারা গেছে, কত বাচ্চা মারা গেছে। তারপরেও দেখেন কি অবস্থা। কালকে শুক্রবার গেছে, শুক্রবার রাত্রে ওরা এগুলো করতেছে। হুজুরে মসজিদে বলে দিছে যে আপনারা এগুলো বন্ধ করেন, মসজিদের সামনে এটা। তো হুজুরে না করছে, না করার পরও ওরা করছে। যাই হোক, ওরা ওদের মতো, আল্লাহ ওদেরকে কি বলবো, ওদের আল্লাহ জ্ঞান দেখ, এটা ছাড়া আর কিছু বলার নেই আসলে। রাতে বাচ্চাদেরকে নিয়ে ঘুমানো কত যে কষ্ট হয়েছে, সেটা সবাই বাচ্চাদের মা বাবারা বলতে পারবে। তো আজকে রান্না করতে গেছিলাম, আজকে বেগুন ছিল না আসলে। সিমের বিচির সাথে আমি বেগুন না দিলে আমার ভালো লাগে না। তো ইলিশ মাছ দিয়ে আজকে সিমের বিচি রান্না করব। আসলে লজ্জার কথা কি বলবো বলেন। আপনাদের ভাইয়া আজকে 2 মাস বেতন পায় না। সব কিছু মিলে এত সমস্যা যে যাইতেছে, বুঝাবার মতো না। ছেলে মাদ্রাসায় পড়ে, ওর বেতন, ওর খানা খরচ, সব কিছু, তারপরে ঘর ভাড়া, তারপরে নিজেদের খাওয়া, আমার মেয়ে ছোট, ও অসুস্থ হয়, আমরা তো এগুলো দিয়েই চলতে হয় না। কিন্তু কোম্পানি বুঝে না। কোম্পানির মতোই চলে, কোম্পানির মতো করেই চলতেছে। কিন্তু ওরা বুঝে না যে একটা মানুষ যে এখানে চাকরি করতেছে স্যালারির জন্যেই। তো স্যালারিটাই যদি আমরা না দিই, তাহলে ওরা চলবে কীভাবে? চলবে? আসলে এগুলো খুবই খারাপ লাগে, কি বলবো, আর কিছু বলার নাই। তো এদিকে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি এদিকে তরকারির ঝোলও বসাই দিছি, এদিকে কষানি হয়ে গেছে। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। আসলে আজকে অনেক দিন, প্রায় কয় বছর হয়েছে, 2-3 বছর হয়েছে মনে হয়, রস খাই না। ঢাকা থাকি, রস কই পাবো। তো পরে আমার বোনের ছেলেকে বলছিলাম যে আমার জন্য টাকা দিছি যে রস আনার জন্য। এখন আমার বোনের ছেলে আজ আসবে না, কাল আসবে, কাল আসবে না, পরশু আসবে, এমন করতে করতে শীতও গেছে গা। কি বলবো, দুঃখের কথা, এখনও শীত গেছে গা। এখন কখন ও আসবে আর কখন রস খাবো? আসলে শীত যাওয়ার পরে রস ভালো থাকে না, রসগুলো একটু টক টক হয়ে যায়, খেতে ভালো লাগে না। শীতের ভিতরে যে রসগুলো পাওয়া যায়, ওই রসগুলো অনেক মিষ্টি হয় এবং খেতে খুব ভালো লাগে। কিন্তু শীত চলে যাওয়ার পরে রসের ওরকম আর রসের কোয়ালিটি থাকে না। তবুও বোনের ছেলেকে বলছিলাম আনার জন্য। এখন ও কি করবে? আইডি কার্ডের তো সব দিকে আইডি কার্ডের চলতেছে না। তো আমার বোনের ছেলে আইডি কার্ড এর জন্য ঘুরতেছে, ওর নাকি সিগনেচার লাগবে। আবার ওরা ছিল এক দেশে, এখন অন্য দেশে, তো অন্য এলাকায় আর কি। তো এখান থেকে ওইখানে ট্রান্সফার হইতেছে, সব কিছু মিলে ও একটু সমস্যাতে আছে আর কি। তো এর জন্য ও আসতে পারতেছে না, আর আমরাও রস খেতে পারতেছি না। তো এই যে এদিকে আমার তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন অনেক সুন্দর কালার আসছে তরকারিগুলো, খেতেও খুব ভালো লাগছিল আমার। আজকে আপনাদের ভাইয়ার শরীরটা এত ভালো না, ও খুবই খারাপ লাগতেছে ওর। তো দুপুরবেলা ভাত খেতে পারে নাই, অল্প কটা ভাত খাইছে। বলতেছে যে আমার আজকে কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। তো আমি বলতেছি জোর করে হলেও একটু খাও। তো পরে ভাবতেছি যে অন্য কিছু করি ওর জন্য। তো আমি আসলে আমার হাতে বানানো এগুলোকে আপনারা কী বলেন আমি জানি না। আমাদের এলাকায়, আমাদের নোয়াখালী আমরা বুড়ি ফিটা বলি। তো আমি মন চাইলে আমি হাতে বানাই আমি আবার ওই দিনে রান্না করি। তো পরে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলছি যে আমার জন্য আসার সময় একটা আধা কেজি দুধ নিয়ে আসো,
আমি পিঠা বানাইতেছি, এগুলো রান্না করব। তো আবার আমি ভয়েস পাঠাইছি, ও ভয়েস পায় নাই, মানে নেটে যায় নাই, ভয়েস পায় নাই। তো পরে আসার পর বলতেছি কি তুমি দুধ আনা না, বলতেছে ভয়েস তো আমি দোতলায় আসার পরে পাইছি, মানে ওয়াইফাই কানেকশানের পরে পাইছে আর কি। তো পরে ও মাগরিবের নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ পড়ে আসার পথে তা আমার জন্য মানে দুধ নিয়ে আসছে 1/2 কেজি। তো দুধগুলো আনার পরে আমি পিঠাগুলো একটু মানে আমি কি করি, আমি পিঠাগুলো অন্যভাবে শুকাই আর কি। তো আজকে তাড়াতাড়ি লাগবে, এর জন্য আমি তাড়াতাড়ি যে পথে করলে ভালো হয় ওই পথে আর কি আমি মানে পিঠাগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে এখন এখানে দেখেন দুধ আর দুধ বসাই দিয়েছি, আর চিনি, লবণ, তারপরে তেজপাতা দিয়ে দিছি আর কি। দিয়ে এগুলো বলক হওয়া পর্যন্ত আমি এইভাবে রাখবো। আর বলক হয়ে গেলে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিব। যে পিঠাগুলো আসলে ভিডিও করার সময় দেখি নাই যে ক্যামেরাটা এরকম হয়ে গেছে, বুঝতে পারি না, মানে ক্যামেরাটা এরকম হয়ে যায়। তো পরে পিঠাগুলো আমি এভাবেই শুকিয়ে নিছি, এর জন্য একটু লাল লাল হয়ে গেছে। আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি পিঠাগুলো কিভাবে শুকাই এবং কিভাবে বানাই আর কি। তো পরে আমি এখন এগুলো বলক এসে গেছে, চুলাটা কমিয়ে দিছি, তো এর জন্য মানে এরকম দেখাইতেছে, মনে হয় যে বলক হয় নাই, কিন্তু বলক হয়ে গেছে। তো বলক হওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিছি। তো পিঠা দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমি তো নারকেল দিই নাই, আসলে নারকেল না দিলে ভালো লাগে না। পরে ওকে বলছি যে নারকেল তো দিই নাই, বলছে যে দাও। আসলে আমার নারকেলও অল্প ছিল ফ্রিজে, মানে আছে কিন্তু অল্প, আমি দেশে গিয়ে লালাবাসেরা আবার আনা লাগবে আর কি। তো পরে এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। কার কার পছন্দ একটু জানাবেন আমাকে। আসলে আমি জানি সবাই পর্যন্ত ভিডিওতে আসে না, ভিডিও কেউ মানে কমেন্ট করতে আসে। তো আর কি করব, আসলে ভিডিও তো করাই লাগে, ভিডিও করতেছি। এখন আপনাদের এমন অবহেলা পেয়েও ভিডিও করতেছি, যে আল্লাহ ভরসা একদিন না একদিন সফল হবই, এর জন্য ভিডিও ছাড়তেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি। আসলে আমি সবার ভিডিও দেখি, সবার ভিডিওতে কমেন্ট করি। আসলে আমাকে যতজনে কমেন্ট করে আর কি, আমার ভিডিওতে যতজনে কমেন্ট করে আমি সবার ভিডিওতে যাই।